শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে বৃষ্টির দিনে এই দেখো, এইদিকে আমাদের বারান্দায় এদিকে ধান, এদিকে ভুট্টা। এই বৃষ্টির দিনে কোথায় আর যাই বলো? এইরকম করে বসে বসে ভুট্টা কেলাচ্ছি হাত দিয়ে। গাড়ি দিয়েও কেলা যায়, কিন্তু আমরা গাড়ি দিয়ে কেলাই না, আমরা হাত দিয়ে কেলাই। বৃষ্টির দিনে বসে বসে বারান্দায় বসে সবাই মিলে ভুট্টা কেলাই। জানো তো আমাদের ভুট্টা আবাদ হয়। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। কাদের কাদের এরকম ভুট্টা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম করে বসে বসে আমরা ভুট্টা কেলাই সবাই বারান্দায়। বৃষ্টির দিনে বারান্দায় বসে বসে সুন্দর করে ভুট্টা কেলা শেষ হয়ে গেল। এই দেখো বৃষ্টি পড়ছে। এখন একটু পুঁই শাক আনতে যাব। বৃষ্টির দিনে ছাগলকে পাতা দিতে হবে, তাই একটু পাতা হাতা দেবো। পুঁই শাক কেটে আনবো, রান্না বসাবো। দুপুর হয়ে গেছে, 1টা বাজে। ছাগলকে 2টো পাতা দেবো, দিয়ে জমিতে পুঁই শাক আছে, ওই পুঁই শাক আনতে যাব। এই বৃষ্টির মধ্যে কাজ নেই, কতদিন থেকে কাজে যায় না তোমাদের দাদাবাবু। এই জন্য জমিতে পুঁই শাক আছে, সেগুলোই এনে রান্না করব, খাবো। কি করব বলো? কাজ নেই, পয়সার অভাব। এই দেখো বৃষ্টি, এদিকে জল রাস্তায়, ওইদিকে জল। এই দেখো কত জল। এখন যাব পুঁই শাক আনতে, এদিকে নিচ দিয়ে যাবো। এদিকে বেড়া দিয়েছে, এদিকে সার ব্রিজ, মানুষের গরু ছাগল জমিতে যায়। এই দেখো গাছে কি সুন্দর সুন্দর লেবু ধরেছে, বড় বড় হয়েছে লেবুগুলো। এটা আমাদের লেবু গাছ, দেখো সুন্দর সুন্দর লেবু ধরেছে, বৃষ্টিতে ভিজে গেছে। এইবারতে কম ধরেছে, আগের বার বেশি ধরেছিল। এবার যাব এইদিকে যে জমিগুলো দেখছো, এগুলোতে আদা হলুদ গেড়েছি। এবার সামনে পুঁই শাক, সামনে দেখো পাট বাড়ি, এই যে পুঁই শাক বাড়ি। এগুলো দিয়ে চালিয়ে দিচ্ছি, কাজ কামাই নাই। বৃষ্টির দিন বসে বসে আছি, এই জন্য এলে দিয়েই সবজি বানাচ্ছি আর ভাত রান্না করছি আর খাচ্ছি। দেখো পুঁই শাক কোটায় জমিতে ছিল, এগুলো কেটে কেটে নিয়ে যে রান্না করছি আর খাচ্ছি। এবার কেটে কেটে নেব। দেখবো, দেখে দেখে ভালো ভালোটা করে কেটে কেটে নেব, নিয়ে যে রান্না করব। সর্ষে বাটা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খুব ভালো লাগে, আমার তো খুব প্রিয়। জানি না তোমাদের কাছে কীরকম লাগে। আমি খুব ভালোবাসি খেতে, খুব পছন্দ আমার। এই জন্য প্রতিদিন পুঁই শাক চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে আর খাবো। আমাদের সর্ষে আছে ঘরের, সেই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে। এই দেখো চারিদিকে শাক জল হয়েছে, ওই দেখো সামনে আরও লেবু গাছ, এইদিকে ওইদিকে আদা গাছি, হলুদ গেড়েছি। দেখো কেটে কেটে নেব, কাটা হয়ে গেছে, এবার নিয়ে নেব। তোমরা ভাবছো এতগুলো খাবে না, কেটে কুটে যেটুকু বেশি হবে গরুকে দেবো।
এতগুলো পুঁই শাক আমরা খাই নাকি? গরুকে দেই, ছাগলকে তুলে তুলে দেই। কেটে ব্যাগে নিয়ে যেয়ে ঘরে রাখবো। ছাগলকে পাতা সাতা দেবো, কাঁঠাল পাতা, আম পাতা দিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। এদিকে বৃষ্টি পড়ছে, রান্না বসিয়ে দেবো। রান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা ভুট্টা খেলাবো। এখন বৃষ্টির দিন, এখন শুধু রান্না বাড়া খাওয়া আর ভুট্টা খেলা। আবার রোদ উঠলে অনেক কাজ আছে, ধান শুকাতে দাও, ভুট্টা শুকাতে দাও। বৃষ্টি তো, তাই কোনো কাজ নেই, শুধু বসে বসে ভুট্টা খেলা। ছাগলকে পাতা দিব আরও, কিন্তু ঘর থেকে বড় বেঁকি এনে কোটা দিয়ে পেরে ছাগলকে দিব, দিয়ে টিয়ে রান্না বসাবো। বন্ধুরা, আজকে ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।